ভাই সবাই তো ভালোই আছে না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা তো ভালো আছো না? জি আলহামদুলিল্লাহ। তো হবু জামাই শ্বশুর মিলে কোনে যাওয়া হয়েছিল? আর মামুন ভাই আমরা ওই যে বাজার গেছিলাম, তো ওইখানে দেখা হইলো চাচার সাথে, ওইখান থেকে আর কি যাইতেছি একসাথে। একেবারে মারবো স্যার, কিসে চাচা? আব্বা কয়দিন পর চাচার মিয়ার সাথে তোর বিয়ে? হ্যাঁ আব্বা হ্যাঁ বাবা ঠিক কইছ। ওই সামনে শুক্রবারে আমার বাড়িতে একটু আসো, সবাই মিলে বসবো, বিয়ের দিন তারিখ ঠিক হইব, তুমি আসো। হ্যাঁ হ্যাঁ চাচা, যাবো না কেন? অবশ্যই যাবো। আলামিনের আমি যে ভালোবাসি, এই জন্যই এই যে কালকে তো মসজিদে আলামিনের লেগিয়া 100 টাকা দিয়ে আসলাম, আর হুজুরের কাছে মিলে চা দোয়া চাই আসলাম। বাবা, কিসের টাকা দিছো তুমি? বুঝলো এর আলামিন চাচা কিছু কইস নাই? ও আসলে এটা কোয়ার মতো কথা না চাচা, গোপনীয় সমস্যা তো। সমস্যা নাই, হুজুর আমারে কালকে একটা তাবিজ দিবিনি, ওই তাবিজটা তোর বাম হাতে বাঁধলে ওই ঠিক হয়ে যাবিনি। আর কইছে তাবিজের পাশাপাশি কইছে ঢাকা যায় একটু হার বলে চিকিৎসা লেওয়ার লেগে। ঠিক আছে, এ ঢাকা যা চিকিৎসা। আর এইভাবে বিয়ে করলে কি বিয়ে টিকতো নাকি? বিয়ে টিকতো না, চিকিৎসা করা ভালো। চাচা আপনার থাকেন, আলামিন থাক, তাহলে আমি যাই গা। আলামিন দিছি তো গিট্টু লাগায়া, এবার জামাই শ্বশুর মিলে গিট্টু ছাড়াও গা, আর শ্বশুর বাড়ি যা খাও গা। হাই রে, আলামিনের কোন সমস্যা? ঠিক আছে আলামিন, আচ্ছা ও তোমার বাপেকে একটু ওই সন্ধ্যায় দেখা করতে বললো, তো তোমার সাথে আর কি গল্প কথা আছে তোমার বাবার সাথে? আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ আচ্ছা যাও। হাই রে গিট্টু বাজ মামুন, কি সর্বনাশটা তুই করলি আমার রে, আমার একেবারে ধ্বংস করে দিবি আমার। লা 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 লা। হাই রে, এই ছেলের নাকি গোপন সমস্যা আছে। এই ছেলের কাছে যদি আমার মেয়ে বিয়ে দিতাম, আমার মেয়ের জীবন তো ধ্বংস হয়ে যেত। এই মামা ছেলের তো ভালোই করছে, বিয়ের আগে আমাকে সব গোপন কথা বলে দিয়ে গেল। এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না, দেখ ভালোই হলো। রোশন হাই, কি অবস্থা? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। যে কই যাচ্ছ? ওই সামনে একটু যাবো, কাজ আছে বাজারের দিকে। তোমার বোনের কি অবস্থা? আপু বেশি ভালো নেই, আলম ভাইয়ের সাথে বিয়েটা ভেঙে যাওয়ার পর একটু মন টন খারাপ এই আছে। কি কইতে চাও? আমি না রাইতেও না তোমার বোনের সাথে প্রায় আধা ঘন্টার মতো কথা কইলাম। হ্যাঁ? আপনার সাথে আপুর কথা হয়? হ্যাঁ, কি বলেন, আমি তো এই বিষয়টা জানতাম না। ক জানো না মানে? না ভাই, আমি জানতাম না। কি করছেন, আপুর সাথে আপনার কথা হয়? কি কথা হয় ভাই? কি কয় তুমি জানো না নাকি? না, আমি জানি না তো। তোমার আপু আমার খুব পছন্দ করে। হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা বিয়ে ভেঙে গেছে, সমস্যা নাই। এখন তোমরা যদি রাজি থাকো তাহলে তোমার আপারে আমি বিয়ে করতে চাই। আর এবার ফোনে কতদিন প্রেম করবো? এভাবে ফোনে আর প্রেম করে চলতেছে না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি বাড়ি যাই আব্বার সাথে কথা কই, দেখি আপনার আর আপুর ব্যাপারে কি করা যায়। তাহলে আমি গেলাম ভাই, থাকেন। আচ্ছা ঠিক আছে, তাদের কত কথা জানা হয় তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি গেলাম, থাকেন। আচ্ছা ঠিক আছে। আব্বা, আপনার সাথে কথা আছে, একটু বসেন, কথা কয়ে নিই আপনার লগে। কি করবি? ও রাস্তায় মামুন ভাইয়ের সাথে দেখা হয়েছিল, আলামিন ভাই আর আপুর ব্যাপারে বিয়ের কথা ছিল, এটি জিজ্ঞেস করলো, কইলাম, পরে বিয়ে ভাঙছে এটাও কইলাম। এখন ওই মামুন ভাই আপুরে বিয়ে করতে চায়, এই ব্যাপার। মামুন্ন ছেলে তো ভালোই আছে, সমস্যা নাই। ওরা যদি নিজেরা নিজেকে পছন্দ করে সমস্যা নাই, আমিও রাজি আছি। কি শোনালি? মন খারাপ? এখানে একা একা দাঁড়া আছো? না, সমস্যা নাই। হ্যাঁ, আপনাকে দেখে মন ভালো হয়ে গেছে। তাই? তা তো খুব ভালো। দিনকাল কেমন কাটতেছে? যাক, আলহামদুলিল্লাহ ভালো। মামুন, তোমরা তো দুজন দুজনকে পছন্দ করো তাই না? এখন আচ্ছা। কথা হচ্ছে দুজনে দুজনকে যখন পছন্দ করে তাহলে বিয়ের কাজটা আমরা সেরে ফেলি। সোনালি, তোমার কি কোনো সমস্যা আছে? না আব্বা, আপনারা যা ভালো মনে করেন করেন, আমার সমস্যা সে রোশন, আব্বা, তাহলে তুমি এই যে বিয়ের ব্যবস্থা সবকিছু আয়োজন করে ফেলো। আচ্ছা আব্বা ঠিক আছে, আমি বাড়ি যাই হ্যাঁ। বিয়ের ব্যবস্থা যা করার করতেছি, তুমি ওদের দুজনে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, বাড়ি গেলাম। চলো। নেই। আব্বা, চলো। আচ্ছা ঠিক আছে।